আর ইলেকট্রিক পোল ইজ 10 মিটার হাই। এই যে একটা ইলেকট্রিক পোল, ঠিক আছে, এটা কত, 10 মিটার হাই, ঠিক আছে। ইফ ইজ শ্যাডো, একটা ইলেকট্রিক পোল এখানে আমি এঁকে নিলাম, এই যে পোল, এটা 10 মিটার হাই। এবারে শ্যাডো, শ্যাডো যখন মাটিতে পড়ে কিভাবে পড়ে, শ্যাডো বলতে ছায়া, এই শ্যাডোটা কিভাবে পড়ে মাটিতে, এইভাবে পড়ে। এই শ্যাডোটার লেন বলেছে কি 10√3 মিটার, এই শ্যাডোটার লেন 10√3 মিটার। ক্লিয়ার হয়েছে? ফাইন দ্য এলিভেশন অফ দ্য সান, ফাইন দ্য এলিভেশন অফ দ্য সান, সানের এলিভেশন বের করতে বলেছে, মানে অ্যাঙ্গেল অফ এলিভেশনের কথা বলেছে। এখান থেকে এই যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা এলিভেটেড করছে, সানটা এরকম জায়গায় উপরে আছে, তা এখানে সানের লাইটটা পড়ছে, পড়ে তার জন্য শ্যাডো তৈরি হচ্ছে। তাহলে বলছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সানের এলিভেশন আছে, এখানে কত লিখলাম 30 ডিগ্রি। হ্যাঁ, এই 30 না, সরি, এখানে কত ডিগ্রি বলেনি, আমি ধরে নিলাম থিটা, ঠিক আছে। এইবার দেখো আমাকে বলেছে কি, আমাকে বের করতে বলেছে এই থিটার ভ্যালু। এইবার দেখো এইটা তো ধরো শ্যাডোর সাথে হচ্ছে এটা পারপেন্ডিকুলার হয়, শ্যাডোর সাথে কি হচ্ছে এর লেনটা পারপেন্ডিকুলার হয়, বুঝতে পেরেছো? এটা কি বললাম, এটা পোল, পোলের শ্যাডো তো ইলেকট্রিক পোল, তা পোলের সাথেও শ্যাডোটা পারপেন্ডিকুলার হয়, পারপেন্ডিকুলার মানে কত, 90 ডিগ্রি, ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার দেখো ট্যান থিটা, ট্যান থিটা ধরলাম, ট্যান থিটা মানে কি, হাইট বাই বেস, হাইট কোনটা হয়, এ দেখো এটা হাইট, হাইট কোনটা, শোনো মনে রাখবে, যেটা 90 ডিগ্রি, যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তার সোজাসুজি যেটা হয় এইটা হয় হাইপোটেনিয়াস, ঠিক আছে। এর নিচেরটা তুমি বেস ধরতে পারবে, উপরেরটা হাইট ধরবে, ঠিক আছে। কি বললাম, তা ট্যান থিটা মানে কি হয়, হাইট বাই বেস, ঠিক আছে। তাহলে আমি এখানে করব হাইট, হাইটটা কত আছে, HEIGHT, হাইট বাই বেস, হাইট মানে কত 10, আর বেস মানে কত 10√3 ইজ ইকাল টু ট্যান থিটা। হ্যাঁ, তা হচ্ছে ট্যান থিটা ইজ ইকাল টু 1/√3, ঠিক আছে। ট্যান থিটা মানে কত হচ্ছে 1/√3, মানে ট্যান কত ডিগ্রির মান 1/√3 বলো তো, ট্যান 30 ডিগ্রির মান। হ্যাঁ, তাহলে থিটা ইজ ইকাল টু 30 ডিগ্রি হলো। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? কি বললাম, একটা ইলেকট্রিক পোল আছে যেটা 10 মিটার লং, এখান থেকে এটুকু 10 মিটার ধরলাম। হ্যাঁ, এইবার বলছে এই ছায়াটার, হ্যাঁ, এর একটা শ্যাডো বা ছায়া তৈরি হচ্ছে, যেটার ডিস্টেন্স হচ্ছে, যেটার লেন্থ হচ্ছে 10√3 মিটার হলো। এইবার দেখো এখান থেকে আমি লম্বালম্বি একটা দাগ টেনে নিলাম, ঠিক আছে। এবার বলছে অ্যাঙ্গেল অফ এলিভেশনটা কত, এখান থেকে যে সানের এলিভেশন অ্যাঙ্গেল হবে, উপরে সান কিরণ দিচ্ছে, তো ওর যে এলিভেশন অ্যাঙ্গেল হবে সেটা থিটা, বুঝতে পেরেছ? হ্যাঁ, এবার ট্যান থিটা, ট্যান থিটা মানে কি, হাইট বাই বেস, হাইট মানে কত 10, আর বেস মানে 10√3 বাই 1/√3 হলো, ঠিক আছে। ট্যান থিটা, ট্যান থিটা মানে ট্যান 30 ডিগ্রি, ট্যান থিটা মানে ট্যান 30 ডিগ্রি, ট্যান থিটা ইজ ইকাল টু 1/√3। এটা করতে হাইট মানে 10 ছিল, আর বেস মানে 10√3 ছিল, তাহলে 10 কেটে গেল, 1/√3 হলো, তাহলে থিটা, ট্যান থিটা ইজ ইকাল টু ট্যান 30 ডিগ্রি, থিটা ইজ ইকাল টু 30 ডিগ্রি। বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? দেখো বলছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য টাওয়ার, এই যে একটা টাওয়ার, ঠিক আছে, সেই টাওয়ারের টপের অ্যাঙ্গেল অফ এলিভেশন, কোথার থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশন, ফ্রম এ পয়েন্ট অন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডে একটা পয়েন্ট আছে, এখান থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশন কত ডিগ্রি বলেছে, এখান থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশন বলেছে 30 ডিগ্রি। হ্যাঁ, এখান থেকে এই পয়েন্টের অ্যাঙ্গেল অফ এলিভেশন 30 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? এইবার বলছে অ্যাঙ্গেল অফ এলিভেশন বলতে দেখো নিচের থেকে উপরের দিকের অ্যাঙ্গেল, যদি বলতো অ্যাঙ্গেল অফ ডিপারশন তখন কি হতো, দেখো তখন এখান থেকে ধরো বলতে, এখান থেকে গ্রাউন্ডের ধরো বললো অ্যাঙ্গেল অফ ডিপারশন বললো 30 ডিগ্রি, তখন কিন্তু এইটা 30 ডিগ্রি হবে, বুঝতে পেরেছো? যদি অ্যাঙ্গেল অফ ডিপারশন বলতো, হ্যাঁ ডিপ্রেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলতো 30 ডিগ্রি, তখন অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এখান থেকে 30 হতো, বুঝতে পেরেছো, নিচের দিকে এইটা 30 ডিগ্রি হতো,
হ্যাঁ, অ্যাঙ্গেল অফ এলিভেশন এটা 30 ডিগ্রি, তাই এখানে 30 বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এবার দেখ এ বি সি হলো, ক্লিয়ার হলো। এখান থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশন 30 ডিগ্রি, আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যদি বলতো 30 ডিগ্রি, বলতো এটা বলবে যে টাওয়ারের টপের থেকে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন একটা পয়েন্টের 30 ডিগ্রি, তখন এইভাবে করতে হতো। কিন্তু অ্যাঙ্গেল অফ এলিভেশন বললে যখন বলছে তখন নিচের থেকে উপরের দিকে উঠবে অ্যাঙ্গেল অফ এলিভেশন। কত বলেছে অ্যাঙ্গেল অফ এলিভেশন? 30 ডিগ্রি বলেছে, ঠিক আছে। তারপরে কি বলছে, এই যে পয়েন্ট থেকে একটা টাওয়ারের টপের অ্যাঙ্গেল অফ এলিভেশন 30 ডিগ্রি, এখান থেকে এর ডিস্টেন্সটা কত দূরে আছে টাওয়ারের, মানে ফুট থেকে এটা কত দূরে আছে? 150 মিটার ফ্রম ইস ফুট, মানে এই টাওয়ারের ফুট থেকে এই পয়েন্টটা 150 মিটার ডিস্টেন্সে আছে। বুঝতে পেরেছো? ফাইন্ড দ্য হাইট অফ দ্য টাওয়ার, টাওয়ারের হাইট বের করতে বলেছে। টাওয়ারের হাইট কোনটা? এইটা বের করতে বলেছে। হ্যাঁ, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, ফ্রম ট্রায়াঙ্গেল এ বি সি উই গেট, কি পাই আমরা? ট্যান 30 ডিগ্রি। ট্যান থিটা মানে কি? হাইট বাই বেস। তা এই যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এটা তো 90 হবে সব সময়, ঠিক আছে। এটা 90 হলে সোজাসুজি যেটা হবে হাইপো, এটা হবে হাইট, এটা হবে বেস, ঠিক আছে। এটা হবে হাইট আর এটা হবে বেস। তা হাইটটা কত আছে আমার? হাইটটা কত আছে? হাইট হচ্ছে এবি। আর বেসটা কত আছে? বেস আছে বিসি। এবি মানে কত? আমি জানি না এবির মান। বেস মানে বিসি, বিসির মান কত? 150, ঠিক আছে। এখানে ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির মান কত? হ্যাঁ, ট্যান 30 ডিগ্রির মান কত? 1/√3, ঠিক আছে। এইবার দেখো আমরা কি করব, এটা ক্রস গুণ করে দিলাম, তাহলে এদিকে এবি পড়ে থাকলো, আর এখানে 1/√3 ইন্টু 150। ক্লিয়ার হয়েছে? দেখো 1/√3, 150কে আমরা কি লিখতে পারি? 3 ইন্টু 50, তাহলে 150 হবে, ইজিক্যাল টু এবি। এবার দেখো √3কে 3 দিয়ে কাটলে এখানে √3 হয়, √3কে √3 দিয়ে কাটলে মানে 3 মানে কি? √3 ইন্টু √3, তাই তো। তাহলে একটা √3 কেটে গেলে একটা √3 বেঁচে থাকে, তাহলে এটা হচ্ছে 50√3 ইজিক্যাল টু এবি। ক্লিয়ার হয়েছে? এইবার দেখো এবি ইজিক্যাল টু 50√3, 50√3 মানে 50 ইন্টু √3 ভ্যালু কত? 1.732। হ্যাঁ, এই ভ্যালুটা জানতে হবে, এটা মুখস্থ রাখতে হবে, বইয়ে দিয়েও দেবে, ঠিক আছে। যদি √3 দিয়ে অঙ্ক দেয়, কোনো সময় দিয়ে দেয়, যদি নাও দিয়ে দেয় তাও মুখস্থ করতে হবে, ঠিক আছে। 0 5 টু আর 10-এর 0 ক্যারি 1, 3 5 আর 15 আর 1 16 ক্যারি 1, 517 আর 84, 517 আর 85 গোলমাল হয়ে গেল, দাঁড়াও 0। দেখো 5 টু আর 10 ক্যারি 1, 3 5 আর 15 আর 1 16 ক্যারি 1, 585 আর 1 কত? 86। কটা? তিনটের আগে পয়েন্ট, 866 মিটার। এটা হাইট বের করতে বলেছে, তো দেখো তো অ্যান্সার কত হচ্ছে। আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে, কি তিনটের আগে পয়েন্ট ছিল পিছন দিক থেকে, তো আমি তিনটের আগে পয়েন্ট দেবো, এখানে দুটোর আগে হয়ে গেছে, এই যে তিনটের আগে, তাহলে 86.6 মিটার অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে?